Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রথম পরিচ্ছেদ, প্রায়োগিক লেখা। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটি ভালোভাবে পড়ে নিবে। শব্দের অর্থ। অভিনব শব্দের অর্থ নতুন। আলোড়ন শব্দের অর্থ যা নাড়া দেয়। উদ্দীপনা শব্দের অর্থ যা উদ্দীপ্ত করে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। এর অর্থ হলো বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনের আত্মদানের স্মৃতি। ঘটনাবলী শব্দের অর্থ হচ্ছে বহু ঘটনা। টগবগ করা শব্দের অর্থ অস্থির হওয়া। ডিজাইন শব্দের অর্থ নকশা। পরিকল্পনা শব্দের অর্থ কি করতে হবে তা ঠিক করা। পোস্টার শব্দের অর্থ লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। প্রতিরোধ দিবস শব্দের অর্থ হলো ১৯৭১ সালের ২৩শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। প্রতীক চিহ্ন প্রবহমান যা বয়ে চলেছে। প্রস্তাব যা করতে চাওয়া হয়। শিরশির উত্তেজনার অনুভূতি। সবুজ লালে হলুদে উজ্জ্বল পতাকা। অর্থ হলো বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত আর বৃত্তের মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। সভা মিটিং সমিতি কয়েকজন মিলে তৈরি করা সংগঠন। সারা একমত হওয়ার মনোভাব। সার সেটে রাখা। সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা। স্টিকার কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। পরে কি বুঝলাম? এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? উত্তর, মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে এটি লেখা। লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা? লেখাটি ১৯৭১ সালের এবং ৩ দিনের ঘটনা। লেখক কি কি কাজের কথা উল্লেখ করেছেন? এ লেখায় লেখক নাস্তা বানানো, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করা ইত্যাদি কাজের কথা উল্লেখ করেছেন। লেখায় ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? রোজনামচা বা দিন পঞ্জিমূলক রচনা বলে লেখার শুরুতে তারিখ দেওয়া। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এই লেখা থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী পেশা ও সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন, কিভাবে ছোট্ট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে। ২৩শে মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক, তাও এখান থেকে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা। বলি ও লিখি। ৭১-এর দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। নমুনা উত্তর, লেখকের বড় ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছে। এরূপ স্টিকার লেখক আগে কখনো দেখেননি। এ ধরনের স্টিকার তৈরি করেছেন পটুয়া কামরুল হাসান। তিনি কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামক একটি সমিতি করেছেন। এই সমিতি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রস্তাব করেছে। গতকাল ছুটির দিনে অনেক মেহমান এসেছেন লেখকের বাসায়। মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে সারাদিনে কেউ একটিও অবসর পাননি।
দেশের দ্রুত প্রবহমান ঘটনার সাথে লেখকও চরম উত্তেজনা অনুভব করেছেন। তাই সময় যে কোথায় বয়ে গেছে টেরই পাননি। রুমি জামি সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে। আগামীকাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে, তাই সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করছে। আজকের দিনে ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস। তাই কালো পতাকার সাথে স্বাধীন বাংলার নতুন পতাকা লেখক উড়িয়েছেন। গাড়ি নিয়ে লেখক বেরিয়ে পড়েছেন সারা শহর ঘুরে দেখতে। প্রায় প্রতিটি বাড়িতে কালো পতাকা এবং স্বাধীন বাংলার নতুন পতাকা উঠছে। শহীদ মিনারে সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা অসাধারণ কিছু ছবি দেখে লেখকের ভালো লেগেছে। রোজনামচা লিখতে শিখি। প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। এভাবে লিখে রাখা বিবরণকে রোজনামচা বলে। তুমিও নিয়মিত রোজনামচা লিখতে পারো। রোজনামচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রেখো। শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয়। বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়। বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে, যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা যায়। মনে রেখো, অনুমতি ছাড়া অন্যের রোজনামচা পাঠ করা ঠিক নয়। রোজনামচা লিখি। এখন তুমি ৩-৪ দিনের ঘটনা রোজনামচার আকারে লিখে শিক্ষককে দেখাও। নমুনা উত্তর: ৯ ডিসেম্বর শুক্রবার, ঢাকা। তোমরা তোমাদের মতো করে তারিখ এবং জায়গার নাম দিয়ে নেবে। আজ ছুটির দিন, অনেক বেলা পরে ঘুম থেকে উঠেছি। দেখি আম্মু আজ বাহারি রান্নার আয়োজন করছেন। আমাকে দেখে আম্মু ডাকলেন তাকে সাহায্য করার জন্য। আমি আনন্দের সাথে লেগে গেলাম। আম্মুর কাছে শুনলাম সন্ধ্যায় ছোট খালামণি আসবেন। আহা, আমার কি যে আনন্দ! অনেক রাত পর্যন্ত খালামণির সাথে মজা করব। ১০ ডিসেম্বর শনিবার, ঢাকা। আজও আমার স্কুল বন্ধ। ছোট খালামণি গতকাল সন্ধ্যায় এসেছেন। সারা রাত আমরা মজা করেছি। আজ আম্মু খুব ক্লান্ত। বিকালে ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার নাকি বলেছেন বিশ্রামে থাকতে। আম্মুর জন্য আমার খুব মন খারাপ। আব্বু অনেক ব্যস্ত থাকেন। আমার খেলার সাথী, পড়ার শিক্ষক আম্মুই। আম্মু অসুস্থ থাকলে আমার পুরো পৃথিবী অন্ধকার লাগে। খালামণি আমাকে নিয়ে বাইরে যেতে চাইছেন। আমি যাব না, আমার কিছুই ভালো লাগছে না। ১১ই ডিসেম্বর রবিবার, ঢাকা। আজ আম্মু অনেকটা সুস্থ। আজ আমি স্কুলে যাইনি। ফোনে বান্ধবীদের কাছ থেকে স্কুলের খবর নিয়েছি। আজ খালামণির সাথে আমি চড়ুইভাতি খেলবো। আম্মুকে বলেছি আমি, তমা আর খালামণি খুব মজা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।